নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকে আমি মাছ নিয়েছি। মাছটা আছে দেশি রুই মাছ, 4 পিস নিয়েছি মাথা দিয়ে। তো এদিকে আমি চাল কুমড়ো দিয়ে রান্না করব, তাই জন্য চাল কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে ভেজে রেখেছি। আর মাছটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তো এই দেখুন মাছটা মাখা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দেব। কড়াই তো আমি আগেই বসিয়ে দিয়েছি, চাল কুমড়োটা ভেজেছিলাম। ওই কড়াইয়ে আমি তেল দেব। তেল আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো একে একে ছেড়ে দেব। চাল কুমড়ো দিয়ে ডুমো ডুমো করে কেটে একবার যে কোনো মাছের রেসিপি তৈরি করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে। আমি কিন্তু একটু আলু দেব না। তো মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এইভাবে মাছগুলো ভেজে নেব। উল্টে দিচ্ছি। মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব, এপিট ওপিট উল্টে পাল্টে। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ে আমার তেল আছে, আমি আরেকটু তেল দিয়েছি। তো এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি ঝুরঝুরি করে কেটে নিয়েছি। আমি সমস্ত পেঁয়াজটাকেই দিয়ে দিচ্ছি। আমি একটু লবণ দেব। দিয়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা আমি দিয়ে দিলাম। মশলার মধ্যে বেটে নিয়েছিলাম শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, আর একটা আছে ছোটো করে পেঁয়াজ বাটা। ওই পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে কষিয়ে নেব। অনেকটাই ভাজা গেছে, এবার টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আবারও আমি মশলাটাকে টমেটো কুচির সাথে কষিয়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে আসলে পরে আমি ভেজে রাখা চাল কুমড়োটাকেও দিয়ে দেব এর মধ্যে। দেখুন অনেকটাই নরম হয়েছে টমেটোটা। এবার আমি চাল কুমড়োটাকেও দিয়ে দিচ্ছি। এবার আবারও ভালোভাবে সব কিছু একসাথে নাড়াচাড়া করব, কষিয়ে নেব। বন্ধুরা, গরমকালে এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগে খেতে। একদম বিশ্বাস করবে না বন্ধুরা, দারুণ হবে খেতে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে ভুলবেন না। খেতে কিন্তু ভীষণই ভীষণই টেস্টি হবে। এই দেখুন কত সুন্দর লাগছে। গরম ভাত রুটির সঙ্গেও আপনারা অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এই দেখুন ভাজা ভাজা কষা কষা হয়ে গেছে। এবার দিয়ে দিব জল। এক পদ দিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন। আমি আরেকটু জল দেব। আপনারা চাইলে গা মাখাও করতে পারেন, কিন্তু আমার ঝোলটাই বেস্ট লাগে। একটু পাতলা পাতলা ঝোল, জাস্ট দারুণ লাগে খেতে। তো দিয়ে দিলাম। এবার ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব। এই দেখুন ফুটে গেছে। তো এবার ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নাড়াচাড়া করে এভাবেই হতে দেব কিছুক্ষণ, 5 মিনিটের মতন এভাবেই ফুটতে দেব। তো দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণই টেস্টি হবে। দেখতে দেখুন
তো আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো চলি, টাটা।